হাসিনার 6 মাস আর ইউনূসের 6 মাস কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থায় আছি। আপনারা দেখেছেন প্রফেসর ইউনূস আর্মি এবং পুলিশের একদম টপ টু বটম সবাইকে নিয়ে কোনো মিটিং করেছেন? দেখেছেন? ইটস এ গ্রেট ফেলিউর। সংস্কার, বিচার এবং নির্বাচন, এর বাইরেও আমরা সব কাজে সরকারকে চাই। সরকার মানে কিন্তু আসলে 100% সরকার। সরকারের মানেই হচ্ছে সে তার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি রাষ্ট্রের সমস্ত কিছু তাকে পরিচালনা করতে হয়। সরকার কিন্তু তার সব কাজে মনোযোগ দিতে হয় এবং সব কাজের কথা তাকে শুনতে হয়। আমি মনে করি যে আসলে ইউনূস সরকার কেমন ছিল এটা বুঝতে হলে আমাদেরকে আরেকটা নতুন সরকার আসতে হবে। সেই সরকার আসলে আমরা দেখব আগের সরকারের বিদ্যুৎ পরিস্থিতি কেমন ছিল, এই সরকারের কেমন, তখন আমরা বুঝবো ইউনূস ইলেকট্রিসিটি কেমন ম্যানেজ করেছিলেন। দ্রব্যমূল্য তখন কেমন, এখন কেমন, তখন আমরা বুঝবো। তখনকার ব্যাংক পরিস্থিতি, এখনকার ব্যাংক পরিস্থিতি, তখনকার রোহিঙ্গা ইস্যু, এখনকার রোহিঙ্গা ইস্যু, এভাবে আমরা তখন আপনারা যেভাবে বিস্তারিত বর্ণনা দিয়েছেন সেভাবে আমরা কম্পেয়ার করতে পারবো। হাসিনার 6 মাস আর ইউনূসের 6 মাস কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে আমরা কোন অবস্থায় আছি। প্রফেসর ইউনূসের সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে, যেটা আমরা সবসময় বলার চেষ্টা করি, সেটা হচ্ছে উনি একটা গভর্নমেন্টে আসার পরে উনি কোনো প্রায়োরিটি ফিক্স করেন নাই। ওনার মধ্যে কোনো পরিকল্পনার ছাপ আমরা দেখতে পাইনি। উনি যদি পরিকল্পনার ছাপ রাখতেন, প্রায়োরিটি ফিক্স করতেন, ওনার ফার্স্ট প্রায়োরিটি হওয়া ছিল যে ইউনিটিটা ওনাকে এই রাষ্ট্র ক্ষমতায় নিয়ে এসেছে বা বসতে বাধ্য করেছে, এই ইউনিটিটা ওনার ধরে রাখা দরকার ছিল। এবং ওনার সাথে যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল আমরা ওনাকে রিকোয়েস্ট করেছিলাম। আপনার এসির গ্যাসের সমাধান হলো এসজিএস ও সিএনএস সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। এই সকল স্টেক হোল্ডারদের ইউনিটিটা আপনাকে রক্ষা করতে হবে এবং স্পেশালি অনুরোধ করেছিলাম যদি একটা ইউনিটি অন্তত রক্ষা করতে পারেন, সেটা হচ্ছে এই যে ছাত্রদের, এটা হবে আপনার সরকারের একটা শক্তি ভিত্তি। ওনারা এই ইউনিটিতে বিভক্তি তৈরি করেছে। ডিজ ইউনিটি আমরা এখনো বহন করছি এবং এই ডিজ ইউনিটির কারণে আমাদের জুলাই অর্জন ব্যাহত হবে এবং আমরা পরে আফসোস করব। দেখেন আরেকটা সিরিয়াস ফেলিওর আপনারা দেখেছেন, প্রফেসর ইউনূস আর্মি এবং পুলিশের একদম টপ টু বটম সবাইকে নিয়ে কোনো মিটিং করেছেন? দেখেছেন? ইটস এ গ্রেট ফেলিওর। যে পুলিশ, আর্মি, বিজিবি ওনাকে হেল্প করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায়, উনি এই টপ টু বটম কে কোনো অ্যাড্রেসই করেন না। তাহলে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো বেটার পেতাম। আরেকটা মিটিং করা ওনার উচিত ছিল বাংলাদেশে ফিরে আসার পরে, সেটা হচ্ছে সকল স্টেক হোল্ডারদেরকে নিয়ে, এবং বলা উচিত ছিল আজকের এই ফিজিক্যাল এন্ড ভার্চুয়াল মিটিং এ তারাই সংযুক্ত থাকবেন যারা জুলাই অভ্যুত্থানের রাস্তায় ছিলেন, যারা বিদেশ থেকে আমাদেরকে লিখেছেন, যারা সাহায্য করেছেন, যারা টাকা দিয়েছেন, যারা মার খেয়েছেন, জেলে গিয়েছেন, অল